তো আবারও ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির। কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেওয়া এক বক্তৃতায় মনির বললেন, পাকিস্তানের সামরিক সক্ষমতা এখন এতটাই উন্নত যে ভারতের ভৌগোলিক নিরাপত্তার ভ্রান্ত ধারণা ভেঙে পড়বে। তিনি দাবি করেন, পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে যুদ্ধের কোনো স্থান নেই, কিন্তু সেই সঙ্গে হুঁশিয়ারি দেন যে সামান্য উস্কানিও দিলে পাকিস্তান কিন্তু তার অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া দেবে। মনিরের ভাষায়, পাকিস্তানের অস্ত্রের ক্ষমতা এবং গতি ভারতের বিস্তৃত ভৌগোলিক নিরাপত্তা ভেঙে দেবে এবং প্রতিশোধের ক্ষতি হবে একেবারেই ধারণার বাইরে। তিনি আরও বলেন, যদি সংঘাত বাড়ে তার দায়ভার সম্পূর্ণ ভারতের উপরেই বর্তাবে, যা পুরো অঞ্চলকেই বিপদের মুখে ফেলতে পারে। কিন্তু মজার বিষয় হলো, যেই সময় এই বক্তৃতা দিচ্ছেন মনির, ঠিক তখনই পাকিস্তানি সেনা আফগান সীমান্তে সাধারণ নাগরিকদের উপর বোমা বর্ষণ করছে। সীমান্তবর্তী গ্রামগুলোয় পাকিস্তানি বিমান হামলায় মারা যাচ্ছে নিরীহ নারী এবং শিশু। দুনিয়া জুড়ে সমালোচনা চলছে পাকিস্তানের এই নিন্দনীয় হামলার। আর নিজেদের এই ব্যর্থতা ঢাকতেই মনির এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ উন্মাদ বক্তব্য দিচ্ছেন। এর আগেও ঠিক একই ধরনের উস্কানিমূলক বক্তৃতার পর কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন নিরীহ নাগরিক। আর আজও সেই পুরনো স্ক্রিপ্টের মতোই কাশ্মীরকে পাকিস্তানের জগুলার ভেইন বলেই আবারও আগুন জ্বালালেন আসিফ মনির। তো আসুন শুনে নেই আসিফ মনির ঠিক কি বললেন। With diminishing distinction between combat and communication zones, the reach and lethality of our weapon systems will shatter the misconceived immunity of India's geographic vastness. The deeply hurting retributive military and economic losses inflicted will be much beyond the imagination and calculations of the perpetrators of chaos and instability. I advise and firmly caution the Indian military leadership that there is no space for war in a nuclearized environment.